কিছু অ্যাভেলেবেল। তো আমরা বাঘমুন্ডি থেকেই অযোধ্যা পাহাড়টা কভার করার কথা ভেবেছি। তো আমরা আজকে অযোধ্যা পাহাড়ের 10 পয়েন্টস যেটা রয়েছে সেগুলোতে যাব। আমরা শুরু করছি আমাদের যাত্রা। আমরা এই মুহূর্তে আছি তুরগা ড্যামে। এইটা হচ্ছে ভিউ। এখান থেকে একটু দূরেই আমরা একটু পরে যাব, সেখানে আমরা দেখব তুরগা ফলস। এটা ড্যামটা দেখে নিন, তুরগা ড্যাম। আমাদেরকে যে দাদারা নিয়ে এসছেন একটু ওনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। দাদার নাম বলুন। সুভাষ কুমার দাদার নাম। আপনারা বাঘমুন্ডিতে যে অযোধ্যা মোড় রয়েছে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। আমরা ডেসক্রিপশন বক্সে দাদার সমস্ত ডিটেলস দিয়ে দেবো, ফোন নাম্বার, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, আমাদের অনেকটাই নিচে নামতে হবে। আসুন দেখে নেওয়া যাক বামনি ফলস। স্কুল গোয়িং অনেক বাচ্চারা আছে যারা এই যে আমরা পথ এখানে আসছি, ওরা বেশ গাইড করছে, বারবার বলছে গাইড লাগবে গাইড লাগবে, সবকিছু বেশ দেখে শুনে ঘুরিয়েও দেয় ওরা। তো যদি আপনাদের প্রয়োজন হয় গাইডের, আপনারা কথা বলে নিতে পারেন এই ছোট 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 গাইডদের সাথে। আপনাদের একটু দেখিয়ে দিই, এদিকে হচ্ছে সেই খুঁজে গাইডরা। তো অবশ্যই ট্রাই করবেন বামনি ফলস, আর আরো সুন্দরভাবে নেচারকে এক্সপ্লোর করুন। মার্বেল লেকে, আর এইটা হচ্ছে এটা ভিউ, দেখে নিন। অসাধারণ ভিউ। ময়ূর পাহাড়ে খুব সুন্দর বেশ রাস্তাটা এখান দিয়ে উঠলাম জঙ্গলের মধ্যে দিয়ে। এখান থেকে অসাধারণ ভিউটা আমরা দেখতে পাচ্ছি সামনে। একটু এদিকে যখন এলাম দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার রয়েছে, আর সামনে রয়েছে এই লাল সিঁড়ি, এগুলি উঠে যাচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। ওইখান থেকে আপনারা পুরো এই জায়গাটার ভিউটা পাবেন পুরোটা। এখন চলে এসেছি আপার ড্যাম সাইডে। আমরা এদিক থেকে পুরো ভিউটা দেখে নেব।
সুন্দর এই ভিউটা আমরা পাচ্ছি আপার ড্যামের। এখানে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা যদি একটু চায়ে চুমুক দিয়ে একটু হাঁটতে থাকা যায় প্রিয় ব্যক্তির সাথে, তাহলে মনে হয় একটু অন্যরকমই পরিবেশটা তৈরি হয়ে যাবে। সত্যি আমরা এটাকে খুব এনজয় করব। আপনারা অবশ্যই আসুন, এখানকার সৌন্দর্যকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করুন। এই লোয়ার ড্যাম দেখবার জন্য তো আমরা এখন এখানে যাবো এবং আপনাদের ভিউটা দেখে দিচ্ছি। এখানে আমরা এখন দেখছি সীতাকুণ্ড। এখানে একটা গল্প প্রচলিত আছে, সীতার যখন খুব জল পিপাসা পেয়েছিল তখন তিনি রামচন্দ্রকে বলেছিলেন এবং রামচন্দ্র তখন এখানে তীর নিক্ষেপ করেন এবং তারপরেই এখান থেকে জল চলে আসে। তো এটা আমরা একটা ন্যাচারাল প্রসেসও দেখতে পাচ্ছি যে কি সুন্দর এখানে বুদবুদের মতন দেখাচ্ছে, আপনারা দেখুন। এই মুহূর্তে চলে এসেছি খয়রাবেড়া ড্যামে। বালুটা দেখুন কি সুন্দর লাগছে, পাহাড়, জল আর এই সাইডে আমরা জঙ্গল দেখতে পাচ্ছি। তিনটের সংমিশ্রণে অপূর্ব সুন্দর দৃশ্য লাগছে। আমরা পুরো একটা গোটা ভিউ এটা নিয়ে নেব, আপনারা দেখতে থাকুন।